এরপরের টপিকটা হচ্ছে পরিমাপের ত্রুটি, মেজারমেন্ট। চ্যাপ্টারটার নাম কি ছিল? একক মাত্রা পরিমাপ। একক হয়ে গেল, মাত্রা হয়ে গেল, এতদিন ধরে একক আর মাত্রাই পড়ছিলি। আজকে পড়বি মেজারমেন্ট মানে পরিমাপ। পরিমাপের মধ্যেও আমরা ফোকাস করব এরর মানে ত্রুটি মেজার করাতে। পরিমাপে আমরা কিসের উপর ফোকাস করব রে? পরিমাপের ক্ষেত্রে আমরা এরর বা ত্রুটি এই জিনিসটার উপর বেশি ফোকাস করব। পরিমাপটা কেন পড়তে হচ্ছে? দেখ, ফিজিক্স পড়ছিস মানে ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে ডিল করবি, তাই না? ফিজিক্যাল কোয়ান্টিটিকে বারবার মেজার করতে হবে। যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে ভৌত রাশি বলি, এটাই তো পড়েছিলাম। তাহলে বারবার আমাদেরকে পরিমাপ করতে হবে। তো সেই পরিমাপের ক্ষেত্রে অনেক সময় এরর আসে, সেই এররগুলোকে আমরা কিভাবে কমাবো, ঠিক আছে, অ্যাকুরেটি কি করে নিয়ে আসবো, প্রেসিশন কি করে নিয়ে আসবো, সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো। সবার আগে বুঝ যে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে কোনোদিনই সঠিকভাবে মেজার করা যায় না। আমি যে লাইনটা বললাম এটা একেবারে 100% ট্রু একটা লাইন বললাম, যে কোনোদিনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে পারফেক্টলি মেজার করা যায় না। ধর সেদিন অভি গর্ব করে কি বলছিল? আমার হাইট কত বলছিল? 5 ফিট 8 ইঞ্চি, তাই না? 5 ফিট 8 ইঞ্চি এটা বলেছিল। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়। 8 ইঞ্চির পরেও হয়তো একটু বেশি আছে, বা হয়তো 7 থেকে একটু উপরে উঠেছিল, ওটাকে 8 বলে দিয়েছো। হতে পারে কিনা? দুটোই হতে পারে। ও যদি 8ও মেজার করে, ধর এরকম মেজার করেছে, আমি সেন্টিমিটারে ধর বলে দিচ্ছি একটা ভুলভাল অন্য কিছু। ও বললো যে আমার হাইট হচ্ছে 167 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি কি 167 সেন্টিমিটার? হতে পারে এটা এরকম ছিল 167.01। ও মেজারই করতে পারেনি, ওর স্কেলে ওই মেজার করার ক্ষমতাই নেই, ওই যে স্কেলটা দিয়ে মেজার করেছে। এবার ধর এই এই কথা শুনে তোরা আমার সাথে তর্ক করতে লাগলি, বলি আমি একটা স্কেল নিয়ে আসবো, এটাকেও মেজার করবো। দিয়ে ধর মেজার করে দিলি, আমি বলবো যে না এটাও ঠিক নেই। 0.1 তো মেজার করলি, তারপরে কত হবে? তারপরে ধর 5 ছিল, তুই মেজার করতে পারিসনি। বুঝতে পারলি কি না? তাহলে কোনোদিনই এক্সাক্ট মেজার করা সম্ভব না। এই পেনটার লেন্থ কত বলে দিতে পারবো, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, বাট এক্সাক্ট সম্ভব না। হতে পারে এটা 3.9 আছে, হতে পারে 4.01 আছে, হতে পারে 4.2 আছে। তোর স্কেল ওই মেজারটা করতে পারছে না। মানে ওইরকম সূক্ষ্ম লেভেলের ডিভাইস তুই নিয়ে আসতে পারবি না যে পারফেক্ট মেজার করতে পারবে। মাথায় ঢুকলো? তার মানে প্রত্যেকটা মেজারমেন্টের সাথে ত্রুটি থাকবেই। বুঝলি কিনা বল? আমরা কোনোদিনই পারফেক্ট মেজার করতে পারবো না, প্রত্যেকটা মেজারমেন্টের সাথে ত্রুটি থাকবেই। পারফেকশন হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, রিয়েল লাইফে এটা কাজে লাগাবি। যে পারফেক্ট বলে কিছু হয় না, আদর্শ বলে কিছু হয় না, তো খোঁজাখুঁজি করবি না এদিক ওদিক। আবার দেখ, যদি কোনো রাশিকে পরিমাপ করতে হয়, ধর একটা এর দৈর্ঘ্যটাকে ধর পরিমাপ করবি, একটা স্কেল দিয়ে পরিমাপ করছিস ল্যাবে গিয়ে, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার, সেই সব জিনিসগুলো আসবে, নাম শুনিস নি এখনো হয়তো, তোদের ল্যাবরেটরিতে পাওয়া যাবে এগুলো। তো ওগুলো দিয়ে মেজার করছিস, একবার এক একটা ভ্যালু পাচ্ছিস। একবার মেজার করলি ধর 4.2 পেলি, আর একবার মেজার করতে গেলি দেখছিস না 4.1 হচ্ছে। এতটা সূক্ষ্ম, মানে স্কেলটাই এতটা সূক্ষ্ম যে ঠিক মতো বোঝা যায় না। আর একবার মেজার করতে গেলি মনে হচ্ছে 4.0, আর একবার মেজার করলি 4.2ই হচ্ছে, আবার একবার মেজার করলি 4.1ই হচ্ছে। এরকম ভাবে তুই মেজার করছিস। তুই যতবার মেজার করবি ততবার হয়তো আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাচ্ছিস, তাই না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত জানিস না? অ্যাকচুয়াল ভ্যালু বের করার একটা নিয়ম আছে। কিভাবে বের করতে হয় বলতো? গড় বের করতে হয়, গড়। তুই যেটা গড় মান বের করবি সেটাকে তোকে অ্যাকচুয়াল হিসেবে কনসিডার করে নিতে হবে, তাছাড়া আর উপায় নেই। বুঝতে পারলি? 1 2 3 4 5, 5 দিয়ে ডিভাইড হয়ে গেল গড় মান। হ্যাঁ নে না, 6টা নিয়ে নে। কত হবে বল? 3.9 হতে পারে, তাহলে 6। তোর উপর ডিপেন্ড করছে তুই কতগুলো মেজারমেন্ট করবি। যত বেশি মেজারমেন্ট করবি তত সঠিক ভ্যালুর দিকে এগিয়ে যাবি, কিন্তু সঠিক হবে না, সঠিক ভ্যালুর দিকে এগিয়ে যাবি। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? এই ভ্যালুটাকে বলা হয় ট্রু ভ্যালু। কি বলা হয় এটাকে? ট্রু ভ্যালু। নাম শুনে বুঝতে পারছিস? পরম মান, ট্রু ভ্যালু বা পরম মান। তাহলে কোনো একটা অবজেক্টের যদি এক্সাক্ট বা ভ্যালুটা মেজার করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? মাল্টিপল টাইমস ওটাকে মেজার করতে হবে, দিয়ে তার গড় নিয়ে নিতে হবে। সেটাকে আমরা কি বলবো? ট্রু ভ্যালু। ঢুকলো কিনা মাথায় কি বলতে চাইছি? আমি এই ট্রু ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছি এ এম লিখে। এম ফর মিন, এম ফর মিন ভ্যালু, গড় মান। এ এম দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এই যে মানগুলো লিখেছিলাম এটা তো সংখ্যা আছে, তাই না? তুই যখন মেজার করবি তখন কোনো একটা ভেরিয়েবল ধরে নে যে তুই প্রথমটাকে মেজার করেছিলি A1, তারপর এটা মেজার করেছিলি A2 হয়েছিল, তারপরে A3 হয়েছিল। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ফিজিক্সে আর ম্যাথামেটিক্সে সবকিছু আমরা কি ধরে নিই? এক্স আর ওয়াই ধরে নিই। তো সুবিধা হয় এক্সই ধরে নে। আমার নোটেও এক্স আছে, মিলাতে সুবিধা হবে তোদের। x1 x2 x3 প্লাস x4 প্লাস ডট ডট ডট, কতগুলো মেজার করবি তোর ইচ্ছা, ডিভাইডেড বাই
ধর n সংখ্যক মেজার করেছিস n দিয়ে ডিভাইড, 5 বার মেজার করেছিস 5 দিয়ে ডিভাইড, 6 বার করেছিস 6 দিয়ে ডিভাইড, তাহলে এই ভ্যালুটা কি পাওয়া যাবে? ট্রু ভ্যালু। এটা তো যোগ টোগ করে ভাগ তো করতে পারবি নিশ্চয়ই, তো সেই মানটা হচ্ছে এটা, আমি আর করলাম না, এটা হচ্ছে তার ট্রু ভ্যালু। এরর জিনিসটা কি দেখ, এরর ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি। পরম ত্রুটি কিভাবে মেজার করা হয়? প্রথম যে মেজারমেন্টটা ছিল কত ছিল? x1, কিন্তু এক্সাক্ট ভ্যালু কোনটা? xm। এদের মধ্যে গ্যাপ কত? এইটুকু এরর হয়েছে তাহলে। এটা হলো প্রথম মেজারমেন্টের পরম ত্রুটি। প্রথমবার মেজার করেছিলি কত ভ্যালু পেয়েছিলি, কিন্তু এক্সাক্ট ভ্যালু কোনটা? মানে এটাকে কনসিডার করছি যে এটা এক্সাক্ট ভ্যালু, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? মাইনাস করতে পারতি, কিন্তু এইভাবে মেজার করতে হবে এররটাকে, যে প্রথম মানটা যেটা মেজার করেছি সেটা ট্রু ভ্যালুর থেকে কতটা বেশি বা কম। মাইনাসও আসতে পারে, প্লাসেও আসতে পারে, দুটোই হতে পারে, জিরো হয়ে যেতে পারে। যেমন এটার ক্ষেত্রে জিরো হয়ে যাবে, তাই না, যদি 4.2 চলে আসে। তাহলে প্লাস মাইনাস জিরো তিনটেই পসিবল। পরম ত্রুটি বুঝতে পারলি? এটা কোনটার মেজারমেন্টে? প্রথমটার। পরিবর্তন হিসাবে আমরা ডেল্টা প্রকাশ করি না? ডেরিভেশন আর ইন্টিগ্রেশনে বুঝিয়েছিলাম পরিবর্তন বলতে ডেল্টা বোঝায়। সেকেন্ড ভ্যালুটার যদি পরম ত্রুটি বের করতে হয় তাহলে ডেল্টা x2 সমান সমান x2 মাইনাস xm অ্যান্ড সো অন, চলতে থাকবে এরকম ভাবে। ধর লাস্টে একটা করেছিস তুই ডেল্টা xn, লিখবি এখানে xn মাইনাস xm। বোঝা গেল কিনা বল? এগুলো কি বের করলাম আমি? পরম ত্রুটি। ইংরেজিতে এগুলোকে কি বলে? অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। আশা করি ঢুকে গেছে মাথায় কি বলতে চাইছি। এতক্ষণ পর্যন্ত আমরা মিন ভ্যালু বা ট্রু ভ্যালু বের করলাম, আর তারপরে অ্যাবসলিউট এরর বের করলাম, ঠিক আছে? এবার আসবে মিন অ্যাবসলিউট এরর। ভাব এতগুলো এরর হয়েছে, তুই কোনটাকে অ্যাকচুয়ালি এরর কনসিডার করবি? এররের মান অনেকগুলো পাওয়া যাচ্ছে, ওটার আবার গড় করে নেব, ঠিক আছে? ওটার আবার গড় মান বের করবে, সেটাকে কি বলছি? মিন অ্যাবসলিউট এরর, গড় পরম বা চরম ত্রুটি। এটা কি করে বের করতে হয় শুনে নে। এটাকে লিখবো আমরা এরকম ভাবে, ডেল্টা এক্স, ডেল্টা এক্স পরিবর্তন বোঝানোর জন্য। ফার্স্টের জন্য 1, সেকেন্ডের জন্য 2, n তমর জন্য n, আর নর্মালি যেটা টোটালটা গড় সেটাকে কি বলছি আমি? ডেল্টা এক্স, ঠিক আছে? এই ডেল্টা এক্সটাকে কি করে বের করতে হয়? গড় বলেছি তো, তার মানে তুই কি করবি? যা ভ্যালু পেয়েছিস সবগুলোকে যোগ করবি, দিয়ে ডিভাইড করে দিবি। কি কি পেয়েছিস? ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স টু, লিখে দে, ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স টু, ডেল্টা এক্স থ্রি অ্যান্ড সো অন। ডিভাইড করবি কত দিয়ে? n দিয়ে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুই গড় মান বের করবি তুই এদের মডিউলাস করবি। এই চিহ্নটাকে বলা হয় মডিউলাস, মড। মডিউলাস কেন নেওয়া হচ্ছে? মডিউলাস কি কাজ করে? যদি এই বিয়োগফলটা, এই যে বিয়োগটা করেছিস, এই বিয়োগফলটা যদি নেগেটিভও চলে আসে তোকে পজিটিভ নিতে হবে। ধর এখানে বিয়োগ করে এসেছিল -0.2, কিন্তু তুই এখানে কত বসাবি? 0.2, ঠিক আছে? 0.2 নেগেটিভ নিবি না। মডিউলাস কথার অর্থ হচ্ছে ও নেগেটিভ খেয়ে নেয়, নেগেটিভ ছাড়া তোকে ভ্যালু বসাতে হবে। ওকে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম মডিউলাস বসিয়ে তুই ভ্যালু বের করবি, তাহলে তুই কি পেয়ে যাবি? ডেল্টা এক্স। মাথায় ঢুকলো কিনা বল? তাহলে আমি যে রাশিটাকে মেজার করছিলাম, এক্স রাশিটাকে যে মেজার করছিলাম, সেই এক্স রাশিটাতে ট্রু ভ্যালু হচ্ছে xm, তাই তো? ট্রু ভ্যালু হচ্ছে xm, আর এরর কি হচ্ছে? এরর হচ্ছে ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সটা বেশিও হতে পারে, এই ডেল্টা এক্সটা কমও হতে পারে। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে এইটা। ঢুকলো মাথায় কি বলতে চাইলাম? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে অভির উচ্চতা, অভির হাইট সমান সমান অভির অ্যাকচুয়াল হাইট, যেটা জানি না আমরা, তাই না? কনসিডার করে দিয়েছি মিন ভ্যালু নিয়ে। আর ডেল্টা এক্স কম বেশি হতে পারে, উপরেও যেতে পারে নিচেও আসতে পারে। বোঝা গেল? যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এইরকম ভাবেই রিপ্রেজেন্ট করি। এত দূর লিখে নে। আচ্ছা এবার হেডিং কর আপেক্ষিক ত্রুটি। সবাই হেডিং কর আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। আপেক্ষিক ত্রুটি অথবা রিলেটিভ এরর। কথা কে বলছিস রে? আমি একটা কিছু করাচ্ছি না, তোর কথাটাই ইম্পর্টেন্ট, টাকা পয়সা দিয়ে এগুলো করতে এসছিস। আপেক্ষিক ত্রুটি
বা রিলেটিভ এরর জিনিসটা কি? আপেক্ষিক মানে বুঝতেই পারছিস, একজনের সাপেক্ষে আরেকজনের করতে যাচ্ছি। তো আপেক্ষিক ত্রুটিকে মেজার করা হয় এরকম ভাবে, তুই যে মেজারমেন্টটা করেছিস ডেল্টা এক্স করেছিস তো, এই ডেল্টা এক্সটাকে ডিভাইড করবি কোনটা দিয়ে বলতো? এক্স এম দিয়ে। ডেল্টা এক্সটাকে এক্স এম দিয়ে ডিভাইড করবি, তাহলে যে ভ্যালুটা পাবি তাকে বলা হবে আপেক্ষিক ত্রুটি, মনে থাকবে। বা রিলেটিভ এরর। শতকরা ত্রুটি, আর কোনো চাপ নেই, যা শিখার শিখে গেছিস, এবার এগুলোকে ইউজ করব। বা পার্সেন্টেজ এরর, শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর। এটা কি হবে? এই যে তুই আপেক্ষিক ত্রুটিটা বের করলি ডেল্টা এক্স বাই এক্স, এটার সাথে 100% মাল্টিপ্লাই করে দে, তাহলে এই পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। বল বুঝতে পারলি কিনা আমি কি করালাম? মাথায় ঢুকলো? কত রকম ভাবে এরর বের করা শিখালাম। একটা পরম ত্রুটি বের করালাম, তারপরে গড় পরম ত্রুটি, তারপরে কি করলাম আপেক্ষিক ত্রুটি, আর লাস্টে করলাম হচ্ছে শতকরা ত্রুটি। এতগুলো এবার কোথায় কোথায় কাজে লাগে সব ধীরে ধীরে শিখবি। এই ত্রুটিগুলো কোথায় কোথায় আমরা ইউজ করি। আমি একটা মেজারমেন্ট দিচ্ছি, একটা কোয়েশ্চেন দিচ্ছি, যে কোনো একটা রাশিকে মেজার করেছি, ধর দৈর্ঘ্য মেজার করেছি, দৈর্ঘ্যকে মেজার করেছি, কয়বার মেজার করেছি? ধর 4বার মেজার করে নিয়েছি, এবং 4বার মেজার করতে গিয়ে একবার ভ্যালু পেলাম হচ্ছে 5.0, তারপরের বার ভ্যালু পেয়েছি 4.8, নেক্সট টাইম ভ্যালু পেলাম 5.2, আর তারপরে আরেকবার ভ্যালু পেলাম, ওটাও পেলাম 5.2। ঠিক আছে, এটা মেজারমেন্ট কোশ্চেনে দেওয়া আছে। এবার কোশ্চেন তোকে কি কি বের করতে বলছে? কোশ্চেন বের করতে বলছে যে ট্রু ভ্যালু বের করো, মানে অ্যাকচুয়াল মেজারমেন্টটা বের করো, ট্রু ভ্যালু। তারপরে বলছে যে প্রত্যেকটা মেজারমেন্টের অ্যাবসলিউট এরর বের করো, মানে কি রে? চরম ত্রুটি। প্রত্যেকটা মেজারমেন্টের অ্যাবসলিউট এরর বের করো। তারপরে বলছে মিন অ্যাবসলিউট এরর বের করো, মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, গড় চরম ত্রুটি। তারপরে হচ্ছে রিলেটিভ, রিলেটিভ মানে আপেক্ষিক, তারপরে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অ্যাবসলিউট এরর। এতগুলো তোকে বের করতে দিল, এই মেজারমেন্টটা দিয়ে তোকে এগুলো বের করতে দিল। কি করে বের করব? এটা টোকা হয়েছে, কি করে বের করব দেখ, একটা একটা করে এগাই। সবার প্রথমে ট্রু ভ্যালু, একদম ট্রু ভ্যালু যদি বের করতে হয়, ট্রু ভ্যালুকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি রে? এক্স এম দিয়ে, তাই না? কোনো কোনো জায়গায় দেখবি এক্স বার লিখেছে, মাথায় ঘাবড়াবি না, একই জিনিস। বার দিয়েও আমরা গড় বোঝাই, এম দিয়েও আমরা গড় বোঝাই। ঠিক আছে, কি করতে হবে? সব কটাকে যোগ করতে হবে। 5.0 প্লাস 4.8 প্লাস 5.2 প্লাস 5.2। এখানে যে যেমন পারিস শর্ট ট্রিক ইউজ করে নিতে পারিস, যার যেটা খুশি। আমি এরকম করি, এই দুইকে দিয়ে দিই, তাহলে 5 হয়ে যাবে। 4 5 20, 20.2 বাই 4। দেখ ঠিক করলাম কিনা? মানে এখানকার 0.2 একে দিয়ে দিলাম, তাহলে 5 হয়ে গেল। 5 5 5 5, 4 5 20, আর 0.2 যোগ 20.2। ঠিক আছে, আর যদি না মনে হয় এটাই যদি কঠিন মনে হয় তো লিখবি বাচ্চাদের মতো 5.0, তার নিচে 5.0, 5 8 আর 2 যোগ করলাম 10 এর 0, হাতে 1, মনে আছে তো? ওগুলোই করবি। এটা ভাগ করলে কত হবে রে? 4 5 20, দশমিক 2 নামলো 0, আবার 4 5 20, 5.5 হচ্ছে না? তার মানে ট্রু ভ্যালু কোনটা? 5.5। ট্রু ভ্যালু হচ্ছে 5.5। কোনো কোনো সময় এখানে যে ভ্যালুগুলো আছে তাদের সাথেও সেম হয়ে যেতে পারে ট্রু ভ্যালুটা, তখন আবার ঘাবড়ে যাস না, হতেই পারে সেম। কি করে হলো দেখ তো, ভুল করে দিলাম নাকি? তাই 202, 4, 4 5 20, 2, 4 0 0, 4 0 0, হ্যাঁ 05 হবে, 5.05। চেক করেছিলাম, চেক। এটা এটা একটা ভালো সুযোগ, বল, না পারলে চেক করছিলাম। তো 5.05 হবে। এটাকে রাউন্ড আপ করে দে, কত হবে রাউন্ড আপ করলে? 5.1, 5.05 কে রাউন্ড আপ করে দিলাম 5.1। রাউন্ড আপ মানে বুঝিস তো? হ্যাঁ, রাউন্ড আপ বুঝিস না? এই যে এরকম ছিল যে 4.
8 6 যদি এক ঘর পর্যন্ত করতে হয় তাহলে এটাকে 4.9 করে দিতে হয়, তো ওটাই রাউন্ড অফ। আর তুই ওটাও রাখতে পারিস দুটো ঘর, বাট এরকম রাখলে অসুবিধা নেই। একটু পরেই বুঝে যাবি যে আমি 5.1 কেন করেছি, কিছু কারণ আছে, একবারে সব বললে নিতে পারবি না। যাই হোক, ট্রু ভ্যালু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? সবাই বুঝেছিস তো? কি বের করবো এরপরে? একটা হয়ে গেল, এবারে অ্যাবসলিউট এরর। প্রত্যেকটা মেজারমেন্টের বলেছি, ইচ মেজারমেন্টের, তাহলে প্রত্যেকটা মেজারমেন্ট মানে প্রথমটা ডেল্টা x1 যদি করতে হয় কি করতে হবে রে? x1 মাইনাস xm করতে হবে, তাই না? x1 কত আছে? 5.0, আর এটা কত? 5.1, তাহলে এটা হচ্ছে মাইনাস 0.1, হতেই পারে মাইনাস। ডেল্টা x2 বল। 4.8 মাইনাস 5.1 কত হবে এটা? মাইনাস 0.3। ডেল্টা x3 টা বল ফটাফট। 5.2 মাইনাস 5.1 মানে এটা হচ্ছে 0.1। অ্যান্ড লাস্ট ডেল্টা x4। আমি তাড়াতাড়ি করার জন্য চারটাও দিয়েছি, এরকম অনেকগুলো থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। x4 মাইনাস ওই x4 মাইনাস xm মানে 5.2 মাইনাস 5.1, এটাও 0.1। তাহলে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটার অ্যাবসলিউট এরর আমরা বের করে নিয়েছি। হুম, না এত কিছু তোকে সবগুলো বের করতে দিবে, যে কোনো একটা বের করতে দিবে, ওরা পাগল নাকি? একটা দিবে করতে। বল এত দূর হলো কিনা বল? হয়নি? তবুও আমি করব, দেখ। এরপরে হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা কি রে? মিন অ্যাবসলিউট এরর। এটা বের করার নিয়ম কি ছিল? মড। এই মড যেন ভুল না হয়। ডেল্টা x1, ডেল্টা x2, প্রথমবার বলে আমি লিখে লিখে করছি, পরের বার মুখে মুখে করব। 4 ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করবো রে? 4 দিয়ে করবো না? করে দিলাম। বলতো ওপরে কি লিখবো ডেল্টা x1 এর জায়গায়? এখানে তোর মাথা এটা লিখবো 0.1, মাইনাস লিখবো না কারণ মডিউলাস। তারপর এটার মান 0.3, তারপরে 0.1 প্লাস 0.1 যোগ কর, ডিভাইড কর 4 দিয়ে, বল কত হবে? 2 3 6, 0.6 বাই 4 ডিভাইড করলে কত হয় রে? 4 15 60, 0.15 হবে, 0.15 হবে। বাট এটাকে আমরা করব, এটাকে করব হচ্ছে 0.2। কেন পরে বলবো। রাউন্ড অফ করলাম, আপাতত রাউন্ড অফ। 0.15 কে কি করলাম? 0.2। যদি আমার করাটা উচিত না, কারণ আমি শেখাইনি এখনো এটা। ডেল্টা এক্স বুঝতে পারলি কিনা? 0.2। কেউ যদি চাস যে আমি এটাকে 0.15 দিয়েই চলবো, চলতে পারিস এখন, এখন কোনো আপত্তি নেই এগুলোতে। আচ্ছা, এটা হয়ে গেল মিন অ্যাবসলিউট এরর। রিলেটিভ কি করে বের করবো রে? রিলেটিভ ডেল্টা এক্স, রিলেটিভ বের করছি এবার। ডেল্টা এক্স বাই এক্স এম। ডেল্টা এক্সটা কত? ডেল্টা এক্সটা হচ্ছে 0.2, আর এক্স এমটা কোথায় ছিল? এক্স এম 5.1। ডিভাইড করে নিবি, এটা আমার ডিভাইড করতে খুব কষ্ট হবে, তোরা করে নিবি এটা। ঠিক আছে, এখানে ফাঁকা রেখে দে। আর পার্সেন্টেজটা মনে পড়ছে? ইন্টু 100%, এর সাথে 100% গুণ। এটা হচ্ছে 2/51, দশমিক উঠিয়ে দিয়েছি, আর 100%। বল কারো কোনো সমস্যা আছে এটাতে? বের করার প্রসেস বুঝতে পারলি কিনা? ব্যাস ঢুকে না এবার। তখন তো এত যোগের আর বিয়োগের নিয়ম। কোন একটা কোয়ান্টিটি আছে এক্স, একে এরকম ভাবে প্রকাশ করা হয়েছে ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর, এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা কোয়ান্টিটি আছে ওয়াই, ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর, এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবারে এই রাশি দুটোকে যোগ করতে হবে। কাকে কাকে? এক্স আর ওয়াই কে। তো তুই যদি এক্স আর ওয়াই কে যোগ করতে চাস, এক্স প্লাস ওয়াই বের করতে চাস, কি করবি? তোর কাজ হবে ট্রু ভ্যালুগুলোকে যোগ করে দেওয়া। যোগ করতে বলেছে, তাহলে ট্রু ভ্যালুগুলোকে যোগ করে দিবি। ট্রু ভ্যালু ওদেরকে যোগ করে দিলি, প্লাস মাইনাস এই যে ভ্যালুগুলো আছে না, এররগুলো, এদেরকেও করে দিবি প্লাস, আলাদা করে, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। বোঝাতে পারলাম? ধর আমি এরকম রিপ্রেজেন্ট করছি যে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে জেড, মানে এক্স প্লাস ওয়াই করলে আমি কি পাবো? জেড রাশিটা পাবো।
তার মানে অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু এরকম বেরালো জেড এম প্লাস মাইনাস ডেল্টা জেড, যেখানে জেড এম মানে হচ্ছে এইটা আর ডেল্টা জেড মানে হচ্ছে এইটা। ঢুকলো কিনা মাথায় কি বলতে চাইছি? যে কোনো দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এদেরকে যোগ করতে হবে। তো যে অপারেশনটা করতে বলেছে, অপারেশন বলতে যোগ বিয়োগের কথা বলছি, ডাক্তারের অপারেশন না। তো যে অপারেশনটা করতে বলেছে সেটা হচ্ছে ট্রু ভ্যালুদের মধ্যে করে দিবি এক্স এম প্লাস ওয়াই। আর এই যে এরর দুটো আছে না, এই এরর দুটোকেও প্লাস করবি। যদি তোকে বলতো যে জেড না ডাব্লু বের করো, ডাব্লু মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বিয়োগ করতে বললো ধরে নে, তুই কি করবি? ট্রু ভ্যালুগুলোকে বিয়োগ করে দিবি, এক্স এম মাইনাস ওয়াই এম প্লাস মাইনাস এররগুলোকে যোগ করে দিবি। কেমন অন্যায় করা হয়ে গেল না? এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, এই লাইনটা লিখে রাখবি। এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ, অ্যাডিটিভ মানে যোগ, অ্যাডিটিভ ইন নেচার মানে ব্যাপারটা হলো, বলতে চাইছে তুই যে অপারেশনই কর, যোগ বিয়োগ গুণ ভাগ, এরর সবসময় বাড়তেই থাকে, এরর কমানো মুশকিল। ঠিক আছে? তো যোগ করতে গেলেও এরর বাড়বে, বিয়োগ করতে গেলেও এরর বাড়বে। ঠিক আছে? এবার এই যে এররটা হলো সেটা প্লাসও হতে পারে, এররটা মাইনাসও হতে পারে। এখানেও সেম, এররটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। বুঝতে পারলি কিনা যোগ বিয়োগের ক্ষেত্রে? লিখে রাখ এগুলো, তাড়াতাড়ি লিখ। কোন জায়গাটা আরেকবার বলবো? ঠিক আছে, পুরোটাই আরেকবার বলি। একটা রাশি এক্স আর একটা রাশি ওয়াই, এই দুটোকে করতে হবে যোগ। যোগ মানে একটা রাশি দিয়ে রিপ্রেজেন্ট করছি জেড। তো যে কোনো রাশিকে ট্রু ভ্যালু আর এরর আকারে লেখা যায়। তো ট্রু ভ্যালু কি করে বের করবো? যেহেতু প্লাস করতে বলেছে, ট্রু ভ্যালুগুলোকে প্লাস করে দেবো, হয়ে গেল জেড। এরর কি করে বের করবো? এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, যেগুলো এরর আছে সেগুলোকে যোগ করে বসিয়ে দেবো, এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার মাইনাস ডাব্লু মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মাইনাস করতে বলেছি মানে ট্রু ভ্যালুগুলোর মধ্যে মাইনাস অপারেশন করব। কিন্তু যখন এরর লিখতে যাবো, এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, যোগ হোক আর বিয়োগ হোক, যোগই করব। কি লিখেছি বল? গুণ আর ভাগের নিয়ম, যোগ বিয়োগের যেমন নিয়ম আছে ঠিক একই রকম ভাবে গুণ ভাগের নিয়ম দুটোরই সেম হবে। কি হবে শোন, কোনো একটা কোয়ান্টিটি জেড কি করে বের করা যায়? এক্স আর ওয়াই কে গুণ করে বের করা যায়, ধরে নিচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, করেছিস না? ওরকম টাইপেরই কিছু আছে। তো এই জেডটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় আমরা কিভাবে লিখি? জেড ইকুয়াল টু জেড এম প্লাস মাইনাস ডেল্টা জেড, যে কোনো কোয়ান্টিটিকে আমরা এরকম ভাবেই লিখবো, এটাই লেখার নিয়ম, তাই না? জেড এম কি করে বের করবি? জেড এম বের করাটা খুবই সহজ। জেড এম মানে ট্রু ভ্যালু, যা করতে বলেছে ট্রু ভ্যালুর মধ্যে তাই করে দিবি, এক্স এম গুণিত ওয়াই এম, এটাই হচ্ছে জেড এম। ঠিক আছে? এই জেড এমটাকে তুলে এনে এখানে বসিয়ে দিতে পারবি, আপত্তি আছে এটা বুঝতে? কি করলাম আরেকবার শোন, জেড সমান সমান জেড এম প্লাস মাইনাস ডেল্টা জেড। জেড এম কি করে বের করবো? যেটা বলেছে অপারেশন করতে সেটাই করে দেবো, ওদের মধ্যে করে দিলাম। কিন্তু ডেল্টা জেড বের করাটা সমস্যা। ডেল্টা জেড এরকম করে করতে হয়, ডেল্টা জেড একবারে বেরাবে না, গুণ আর ভাগের ক্ষেত্রে রিলেটিভ এরর দিয়ে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? রিলেটিভ এরর। রিলেটিভ এরর কেমন দেখ, ডেল্টা জেড বাই জেড, এটা তো রিলেটিভ এরর। এটা সমান সমান কাদের কাদের গুণ আছে? এক্স আর ওয়াই এর। তো তাদের রিলেটিভ এরর ডেল্টা এক্স বাই এক্স আর ডেল্টা ওয়াই বাই ওয়াই, এদেরকে করে দেবো যোগ, কারণ এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার। কিন্তু অ্যাড করলাম, তবে সেটা রিলেটিভ এরর বের করে অ্যাড করলাম, এটা গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়ম। গুণের ক্ষেত্রে যেমন বললাম ঠিক একই রকম ভাবে ভাগের ক্ষেত্রে। এই যে এখান থেকে তুই এবার ডেল্টা জেডটা বের করতে পারবি, ডেল্টা জেড সমান সমান জেড কে করে দিবি ওদিকে গুণ। এটা অঙ্কের মেথড, এটা এখানে কাজে লাগবে না, অঙ্ক করার সময় এই প্রসেসটা কাজে লাগবে। ঠিক আছে? এই ডেল্টা জেডটাকে তুলে এনে এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল রাশিমালা। ঢুকলো কিনা মাথায় বল? তুই সিম্পলি মনে রাখবি কোনো রাশিকে আমি এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ট্রু ভ্যালুর ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যা করতে বলে তাই করে দিই, যোগ করতে বলে যোগ, গুণ করতে বলে গুণ, ভাগ করতে বলে ভাগ, বিয়োগ করতে বলে বিয়োগ করে দিলাম। ডেল্টা জেড এর যত সব নিয়ম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে ডেল্টা জেড কি করতে হয়? এই দুটোকে যোগ করে দিতে হয়। আর গুণ বা ভাগের ক্ষেত্রে কি করতে হয়? ডাইরেক্ট বেরায় না, এরকম রিলেটিভ এরর দিয়ে বের করতে হয়। রিলেটিভ এররের ফর্মুলা লিখবো, এখান থেকে ডেল্টা জেডটাকে বের করবো ক্যালকুলেশন করে। ভাগেরটাও লিখে দেখিয়ে দিচ্ছি। ধর ডাব্লিউ ইকুয়াল টু আছে এক্স বাই ওয়াই, এটা গড় ভ্যালু জেড, এখানে এম লিখে দে, এম, এটা এক্স এম, এটা ওয়াই এম, এটা এক্স এম, এটা ওয়াই এম। ঠিক আছে? এবার এখানে লিখ একই রকম ভাবে, ডেল্টা সরি ডাব্লু কে কিভাবে লিখবো রে? ডাব্লু কে লিখবো ডাব্লু এম প্লাস মাইনাস ডেল্টা ডাব্লু, এরকমই তো লিখবো। ডাব্লু এম কি করে বের করা যায়? নর্মালি এক্স কে কি লিখেছি আমি? এক্স এম, আর ওয়াই কে কি লিখেছি? ওয়াই এম। তো এটা ডিরেক্ট বেরিয়ে যাবে এরকম ভাবে।
এর কোনো বাধা ধরা নিয়ম নেই। যত সব সমস্যা কোথায়? এখানে। কি করে বের করব? একবারে বেরাবে না, ডেল্টা ডাব্লু বাই ডাব্লু, ঠিক আছে? এটা কি করে করব? ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা ওয়াই বাই ওয়াই। এখান থেকে ডেল্টা ডাব্লুটাকে বের করে নিতে পারবি, ডেল্টা ডাব্লু সমান সমান ডাব্লু এম, আর ব্র্যাকেটের মধ্যে এটাই। প্রসেসটা বুঝতে পারলে কি না? আমি অঙ্ক করাবো, প্র্যাকটিস করাবো, তখন ঢুকে যাবে মাথায় যে কি করছি। আপাতত প্রসেসটা বুঝতে পারলি কিনা বল করে। আচ্ছা এবার শোন, এবার একটু অন্য রকম একটা জিনিস। এতক্ষণ পর্যন্ত তো যোগ বিয়োগ করলি, গুণ ভাগ করলি। যদি কখনো এরকম কোয়ান্টিটি থাকে, ধর এরকম আছে জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, মানে এ একটা এক্স ওয়াই জেড এর মতো ভেরিয়েবল, পিটা হচ্ছে পাওয়ার। এখানে আছে মনে কর বি টু দি পাওয়ার কিউ, আর নিচে আছে ধরে সি টু দি পাওয়ার আর। এবার আমি তোকে বললাম যে ডেল্টা জেড বের করো, তখন কি করে বের করবি? ডেল্টা জেড বের করো, তুই কি করবি? তুই দেখবি যে কম্বিনেশনটা কি আছে, যোগ বিয়োগের আছে নাকি গুণ ভাগের আছে? গুণ ভাগের আছে। কিন্তু সমস্যা হলো পাওয়ার দিয়ে তো শিখিসনি, নর্মাল গুণ ভাগ থাকলে হয়ে যেত। পাওয়ার দিয়ে যখন দিয়েছে তো তুই কি করবি? রিলেটিভে চলে যাবি। যখনই ওই গুণ ভাগের ব্যাপার আসবে, কি চলে আসবে? রিলেটিভ বিষয়টা চলে আসবে। তাহলে রিলেটিভ যদি বের করতে হয়, নিচে লিখবো জেড, জেড বলতে জেড এম এখানে, হ্যাঁ, রিলেটিভ। এদিকে কি হবে? এ, এ রিলেটিভ বের করব, বি তার রিলেটিভ বের করব, আর ভাগ দিয়ে কি আছে সি, সি এরও রিলেটিভ বের করব। রিলেটিভ বের করতে বলতে আত্মীয়র কথা বলছি না, মানে রিলেটিভ এরর বের করব, ঠিক আছে? আর এই যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার গুলোকে সামনে বসিয়ে দিবি, দিয়ে সবগুলো অ্যাড, কারণ অ্যাডিটিভ ইন নেচার। নিয়ম বুঝতে পারলি? নিচে আছে বলে যে মাইনাস আর করবি, এই ভুলটা কিন্তু করবি না এররের ক্ষেত্রে। যখন আমরা এরর বের করি, নিচে আছে মানে এটাকে বললি, এটা মানে তো এরকম এ পাওয়ারে পি, বি পাওয়ারে কিউ, আর সি পাওয়ারে মাইনাস আর, তোদের মনে হতেই পারে এটা, দিয়ে বলি তাহলে এখানে মাইনাস আর বসাই, ওই ভুলটা করবি না। সবসময় প্লাস মাইনাসে যেন না আসে, নিচে থাক আর উপরে থাক। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবি, বইয়ের এক্সাম্পল দেওয়া আছে দেখ। প্রশ্ন এক, 1 নম্বর প্রশ্নটার দিকে তাকা। দেখ তো এটা দেওয়া আছে কিনা, 1 নম্বর প্রশ্নটার দিকে দেখ। খুঁজে পাচ্ছিস না? ওর পরেই আছে, উল্টাতে দেখ। পেজ নাম্বার দেওয়া নাই, তোরা নিজেরা পেজ নাম্বার বসিয়ে দিবি। কোথায়? হ্যাঁ, এই যে এই ছবিটার আগে, ব্ল্যাক হোলের পিছনে আছে, পরে আছে, এই ছবিটার আগে, তার আগের পেজটা, আগের পেজ। পেয়েছিস? সবাই পেলি রে? 1 নম্বর প্রশ্নটা দেখ, আমি লিখে দিয়েছি অলরেডি, এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেওয়া আছে না? আর কি বলা আছে দেখ, এ দেওয়া আছে, এ এর ত্রুটি 1%, বি এর ত্রুটি 2%, সরি 3%, সি এর ত্রুটি 2%, আর ডি এর ত্রুটি কত আছে? 4%। মোট কথা এগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু তুই তো শিখেছিস রিলেটিভে। কি করবি? পার্সেন্টেজে বের করতে গেলে শুধু 100% মাল্টিপ্লাই করতে হবে সবার সাথে, এর সাথে 100%, এর সাথে 100%, ওর সাথে। বুঝে গেছিস কিনা? মানে ফর্মুলা এটাই। কি করে করব? ডেল্টা এক্স বাই এক্স বের করতে হবে, তার মানে 2 চলে আসবে সামনে, ডেল্টা এ বাই এ, তারপরে আবার 3 আসবে সামনে, ডেল্টা বি বাই বি, তারপরে কে আসবে? পাওয়ারে কিছু নয় 1, তার মানে ডেল্টা সি বাই সি, আর এটার পাওয়ারে কত আছে রে? হাফ, হাফ চলে আসলো সামনে, ডেল্টা ডি বাই ডি। পার্সেন্টেজগুলো বসিয়ে দে না। প্রথমটা আছে 1%, 2 ইন্টু 1%, বি এর কত আছে রে? 3 ইন্টু 3%, সি এর আছে 2%, আর ডি এর কত আছে? হাফ ইন্টু 4%। এবার তুই ক্যালকুলেশন করে হয়ে গেল কত পার্সেন্ট। সিম্পল কি না? এত কিছু সাতকাণ্ড রামায়ণ পড়ে এই সহজ সহজ জিনিস দেয় পরীক্ষায়, এগুলো পরীক্ষায় আসে। পারবি এবার? টুকে রাখ। তুই না ওটা পড় রে। পড়তে বললাম, বলছে আনসার দেওয়া আছে, দেখছিস? যা বলি তা করে না, ওটা বাদ দিয়ে বাকি সব করে। একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, কি আছে? গোলক, নাই না?
গোলকের ব্যাসার্ধকে কি দিয়ে রিপ্রেজেন্ট করিস তোরা? তো ডেল্টা আর বাই আর এটা কত দেওয়া আছে? 2%। প্রশ্ন অনুযায়ী ব্যাসার্ধকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ডেল্টা আর বাই আর কত দেওয়া আছে? 2%। পার্সেন্টেজ এরর। ওর আয়তন পরিমাপের ত্রুটি কত? আয়তনের ফর্মুলা জানতে হবে। বল আয়তনের ফর্মুলা। এটা হলো আয়তনের ফর্মুলা। এবার আয়তন পরিমাপের ত্রুটি, তার মানে ডেল্টা ভি বাই ভি বের করতে বলছে তোকে, তাই না? তুই কি করবি? এগুলো কি কোনো কোয়ান্টিটি? এগুলো কি ভেরিয়েবল? এটা তো কনস্ট্যান্ট, এদের তো পরিবর্তন হবে না। তাহলে এদেরকে তুই ধরবি না, যে পরিবর্তন হবে তাকে ধরবি। শুধুমাত্র আর কিউবের উপর ডিপেন্ড করে আছে। 4/3 কেমন করে চেঞ্জ হবে রে? 4/3 4/3 কোনো মান চেঞ্জ হবে? আর এর মানটা চেঞ্জ হতে পারে, আর এর মান বিভিন্ন বিভিন্ন মান হতে পারে, ঠিক আছে? পায়ের মান চেঞ্জ হবে না। তাহলে এরা কনস্ট্যান্ট, এদের উপর ডিপেন্ডই করছে না। ডিপেন্ড করছে কার উপর? শুধু আর কিউবের উপর। তাহলে তিনটাকে নাম সামনে নিয়ে আসবি, আর কি লিখবি এখানে? ডেল্টা আর বাই আর। এটা তো দেওয়াই আছে 2%, তার মানে 3 × সিম্পল কিনা বল? এটা তো মানে খাতা কলমের দরকারও নাই, নিজে নিজে হয়ে যাবে। 3 নাম্বারটা দেখ, তারপরে একবারে টুকিস, 3 নাম্বারটা দেখ, 3 নাম্বারটা পর। কেন আর এর মাথায় 3 আছে যে? এই তিনটাকে সামনে নিয়ে আসবো না? কারো ডাউট আছে নাকি রে এটাতে? মুন্না, সুমন, ঠিক আছে? তোর নাম কি? ঈশা? হ্যাঁ, ঠিক আছে তো? আর তোরা পুরাতন হয়ে গেছিস, তোদের এত সম্মান দিয়ে লাভ নেই। 3 নাম্বারটা বলি, তারপরে একবারে টুকিস। লাস্ট 3 নাম্বার শুধু। বল, ডাউট বল। 4/3 পাই, এটা একটা সংখ্যা। সংখ্যার কখনো এরর আসবে না, সংখ্যার পরিবর্তনই হবে না, সংখ্যাটা তো ফিক্সড। সেই জন্য তুই এটাকে ভুলে যাবি, যখনই কোনো সংখ্যা গুণ থাকবে সেটাকে ভুলে যাবি। বাকি ভেরিয়েবলটা আবার কথা ভাববি। ভেরিয়েবল কি আছে? আর। তো আর কিউবের সাথে পরিবর্তন হচ্ছে মানে তিনটা সামনে আসলো, ডেল্টা আর বাই আর হলো। 3 নাম্বার প্রশ্নটা বলি। দুটো রোধ দেওয়া আছে R1 আর R2। দুটো রোধ দেওয়া আছে, R1 কে কি লেখা আছে? বলতো R1 কে কি লেখা আছে? মানে বুঝতে পারলি? ট্রু ভ্যালু হচ্ছে 100, আর 3 কমও হতে পারে, বেশিও হতে পারে। তার মানে এর ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 103, আর মিনিমাম কত হতে পারে? 97। আমি আর বলবো না, ভিডিওতে দেখবি। ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 103, আর মিনিমাম কত হতে পারে? 97। সিমিলারলি R2 কত দেওয়া আছে বল? তাহলে এর ম্যাক্সিমাম কত হতে পারে, আর মিনিমাম কত হতে পারে? 96। এগুলো দরকার নাই, হ্যান্ডটাই বকলাম। এগুলো বের করতে কি বলেছে দেখ। শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য রোধের মান কত? আচ্ছা, শ্রেণী সমবায়ে তুল্য রোধ কি করে বের করি আমরা? যোগ করে বের করি? শিওর? বলছিস যখন, তাহলে ওটাই করি। শ্রেণী সমবায়ে তুল্য রোধ এরকম ভাবে বের করতে হয়। আর বের করতে বলেছে তুল্য রোধের মান কত, আচ্ছা আর বের করতে বলেছে। তো এই পুরো পুরো কাজটা যদি করতে হয়, দেখ R1 এর সাথে R2 কে যোগ করতে হবে, R1 এর সাথে R2 কে যোগ করতে হবে। কিন্তু ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস তো, একবার ট্রু আছে, আবার এররও আছে। তাহলে কি করে করব? আর সমান সমান, এখানে একটা তুই RM পাবি, আর প্লাস মাইনাস দিয়ে ডেল্টা আর পাবি, তাই না? এরকম ভাবে রিপ্রেজেন্টেশনটা আসবে। তুই অপশন দেখেও বুঝতে পারিস, অপশন তো নাই। যাই হোক, এরকম ভাবে রিপ্রেজেন্টেশন আসবে। RM কি করে বের করবি? RM, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথডটা, মানে এই যে RM1 প্লাস RM2, মানে 100 আর 200 কে যোগ করে দিলাম। কত হলো রে? 300 ওহম। আর ডেল্টা আর কি করে বের করব? এটা কোন কোন অপারেশন আছে? এটা যোগ আছে, গুণ ভাগ তো নাই, যোগ বিয়োগ আছে। তো যোগের ক্ষেত্রে তো সিম্পল বেরিয়ে যায়। যোগের ক্ষেত্রে কি করতে হয়? ডেল্টা R1 প্লাস ডেল্টা R2, নর্মালি যোগই হয়ে যায়। করে দে যোগ। ডেল্টা R1 কত রে? 3, আর ডেল্টা R2 কত? 4। 3 4 কত? 7 ওহম। তার মানে তুই এখন রাশিটাকে লিখবি, অতএব R ইকুয়াল টু RM মানে 300 প্লাস মাইনাস ডেল্টা R মানে 7 ওহম। বোঝা গেল কি বল? কার কি ডাউট আছে? কোন লাইনটা বুঝিসনি? ব্যাস। কোনটা?
যে কোনো রাশিকে আমরা এরকম ভাবে লিখি, একটা ট্রু ভ্যালু থাকে আর তার সাথে একটা এরর থাকে। যে কোনো রাশি, যেমন আমি আর বের করতে চাই, তাহলে আর এর একটা ট্রু ভ্যালু থাকবে আর তার একটা ডেল্টা আর থাকবে। এই ট্রু ভ্যালুটাকে বের করার নিয়মটা হচ্ছে এটা, আর ডেল্টা আর কে বের করার নিয়ম হলো এটা। এরপরে যেগুলো থাকবে উদাহরণে, সেগুলো নিজেরা করে আসবি। মোটামুটি আইডিয়া পেয়ে গেছিস। নিজেরা করবি, তারপরে সলভ দেখবি, চিটিং করবি কেন? ঠিক আছে, এরপরে তোদের আমি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শিখাবো আর রাউন্ডিং অফ করা শিখাবো। যে রাউন্ড অফ তোরা করে আসিস, 5-এর বেশি হলে কম, ওটার আবার নিয়ম আছে অনেক।